60 বছরের দীর্ঘ অপেক্ষা, হাজারো বঞ্চনার ইতিহাস আর এক অসম্ভবের নাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আজ যেখানে বিশাল সব চুল্লি আকাশ ছুঁতে চাইছে, এর বীজ বপন করা হয়েছিল সেই 1961 সালে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকারের বিমাতাসুলভ আচরণে বারবার থমকে গিয়েছিল বাঙালির এই স্বপ্ন। পশ্চিম পাকিস্তানের ককরাচিতে বিদ্যুৎ কেন্দ্র হলেও আমাদের রূপপুরকে ফেলে রাখা হয়েছিল এক অন্ধকার কোণায়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও এই স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলেন। 1973 থেকে 1975-এর মধ্যে তিনি রাশিয়ার সাথে আলোচনার পথ প্রশস্ত করেন। কিন্তু 75-এর ট্র্যাজেডির পর সেই স্বপ্নের ফাইলগুলো ধুলো জমিয়ে পড়েছিল দশকের পর দশক। অবশেষে দীর্ঘ সময় পর বর্তমান সরকার সেই থমকে যাওয়া ইতিহাসকে আবারও প্রাণ দিয়েছে। রাশিয়ার সাথে কয়েক ধাপের কূটনৈতিক লড়াই আর $12.65 বিলিয়ন বিশাল বিনিয়োগের পর আজ বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে পরমাণু ক্লাবের গর্বিত সদস্য। অনেকেই প্রশ্ন তোলেন, কেন এই পরমাণু বিদ্যুৎ, কেন এত বিপুল খরচ? উত্তরটা সহজ, এটি কেবল বিদ্যুৎ নয়, এটি জ্বালানি খাতের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সার্বভৌমত্ব। 2400 মেগাওয়াট বিদ্যুৎ যখন জাতীয় গ্রিডে যোগ হবে, তখন লোডশেডিং হবে অতীত ইতিহাস। 3+ প্রজন্মের অত্যাধুনিক রুশ প্রযুক্তি আর 5 স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করছে যে আমরা নিরাপদ হাতেই আছি। রাজনীতির মঞ্চে বিতর্ক থাকবেই, কিন্তু রূপপুর কোনো নির্দিষ্ট দলের নয়, এটি পুরো বাংলাদেশের 16 কোটি মানুষের সম্পদ। পদ্মার পাড়ে জেগে ওঠা এই নিউক্লিয়ার সিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাঙালি আর পিছিয়ে নেই। আমাদের এই মেগা প্রজেক্ট কি পারবে দক্ষিণ এশিয়ায় উন্নয়নের নতুন মানদণ্ড তৈরি করতে? আপনার যুক্তিগুলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।